नमस्कार बंधु आमी गौतम तुम्हारे साथे एक खूब दरकारी कथा शेयर करछि। सेटा हलो रास्ता दिए बिड़ाल काटले तुम साइकेले किंबा बाइके जाच्छो किंबा हेঁটে जाच्छो रास्ता दिए बिड़ाल काटले खराब ना भालो? सबाई जानी जे खराब, किन्तु केन? सत्यि कि आदौ खराब? अच्छा बाँचक लाफाले खराब, सत्यि कि आदौ खराब ना भालो? आजकेर एटा निये पुरो भिडियोते बोलबो जे हाँ सत्यिकारेर खराब। एखनकार समये এই পরিস্থিতি বাস্তব পরিস্থিতিতে এসব কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু লজিকে ভাবলে বাস্তবে এটা সত্যিই খারাপ। অনেক ভিডিওতে দেখবে অনেকে অনেক কথা বলেছে যে বাঁচক লাফালে খারাপ কিংবা বাঁচক লাফালে আপনারা কেউ বিশ্বাস করবে না, খারাপ কেন? খারাপ নয়, কিংবা রাস্তা দিয়ে বিড়াল কাটলে খারাপ নয়, কোনো কিছুই না। অনেকে বলেছে হ্যাঁ রাস্তা দিয়ে বিড়াল কাটলে খারাপ। আমি আজকের ঠিক অন্য ধরনের অন্য আইটেমে তোমাদেরকে বলতে চাইছি যে হ্যাঁ রাস্তা দিয়ে বিড়াল কাটলে সত্যিকারেই খারাপ। কারণ আছে, খারাপ আবার ভালো। আর রাস্তা দিয়ে বিড়াল কাটলে ভালো, অবশ্যই ভালো। কেন? পুরো ভিডিওটা দেখবে। আর তোমাদের যদি কিছু মনে হয় যে না আমি কোনো ভুল কথা বলেছি, কোনো মানে সঠিক কথা বলেছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কি সম্পর্কে ভিডিও আমি বানাবো কিংবা নিয়ে আসবো, আপনাদের কোন জিনিসটা জানার প্রয়োজন মনে হচ্ছে সেটাই নিয়ে আমি ভিডিও আনবো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। রাস্তা দিয়ে বিড়াল কাটলে খারাপ? হ্যাঁ অবশ্যই খারাপ। কারণ ধরে নাও উদাহরণ সহকারে আমি হোক আর তুমি হোক আর যেই হোক, বাইক নিয়ে হোক সাইকেল নিয়ে হোক, ধরে নাও বাইকে করে তুমি যাচ্ছ, রাস্তা দিয়ে যখন বিড়াল কাটলো তখন তুমি অনেক সময় থমকে দাঁড়িয়ে গেলে কিংবা তুমি ওটা পার হয়ে গেলে, বিশ্বাস না করে পার হয়ে গেলে ভালো কথা, কিন্তু যদি নিজের মাইন্ডে একবার ভাবো এই কথাগুলো যে হ্যাঁ রাস্তা দিয়ে বিড়াল তো কেটেছে, তাহলে সমস্যা হতেই পারে। এই যে মাইন্ডের যে চিন্তা ভাবনা, এই যে নেগেটিভ যে থট তোমার মাথার মধ্যে যে ঢুকে গেছে যে হ্যাঁ রাস্তা দিয়ে বিড়াল কেটেছে, সামনে হয়তো বিপদ আসতে পারে, এই যে নেগেটিভ যে চিন্তা ভাবনা বাস্তবে পরিণত হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। বড় বড় মানুষরা এটাই বলে যে নেগেটিভ কিছু ভাবলে নেগেটিভ দিকে যায়, আর পজিটিভ কিছু ভাবলে পজিটিভ ভালো দিকে যায়। তুমি যখন ভাবছো যে রাস্তা দিয়ে বিড়াল আমার কেটেছে, তখন কিন্তু তোমার মাইন্ডে এটাই ফিক্স হয়ে গেছে যে আমার সামনে বিপদ আসতে চলেছে। তাহলে কি হবে? তোমার মাইন্ডের মধ্যে যে মনের মধ্যে যে একটা ভয়, যে একটা আতঙ্ক, একটা চিন্তাভাবনা রয়েছে যে হ্যাঁ সামনে আমার বিপদ আসতে পারে, এই যে নেগেটিভ থট যে তোমার মাথার মধ্যে যে বসে গেছে, এর কারণে সত্যিকারে বাস্তবে তোমার সামনে কোনো দুর্ঘটনা ঘটে যায়। এই জন্যই এটা সত্যিকারেই খারাপ রাস্তায় বিড়াল কাটলে। যদি তুমি নেগেটিভই ভাবো তাহলে খারাপ, আর যদি তুমি পজিটিভ চিন্তাতে থাকো যে না রাস্তা দিয়ে বিড়াল কেটেছে কোনো সমস্যা নেই, কী এসব আজগুজব কথা, মানে কোনো রকমভাবে চিন্তা ভাবনা নিজের মাইন্ডকে পাল্টালে হবে না, নিজের মাইন্ডকে সবসময় পজিটিভ রাখতে হবে, তাহলে তুমি বিপদ থেকে মুক্ত হতে পারো। আর রাস্তাঘাটে বিশেষ করে তোমাদেরকে বলছি, এখনকার যে সিচুয়েশান, যে মোটামুটি যেসব চ্যাংড়া ছেলেরা তারা তো বাস্তব দুনিয়াটা অনেকে বোঝে না। বাবা তেল ভরে দিচ্ছে, বাবা বাইক কিনে দিচ্ছে, এখন পিক আপ 100-150, দুর্ঘটনা ঘটে গেলে একটা খারাপ ছেলের জন্যে দুটো ভালো মানুষ জীবন নষ্ট করে, এটা আমরা সকলেই জানি। তাই জন্যে তোমাদের কাছে রিকোয়েস্ট, সবসময় রাস্তাঘাটে সবসময় সতর্ক থাকবে এবং সাবধানে চলাফেরা করবে। আর বাঁচক লাফালে খারাপ, সেম জিনিস। বাঁচক যদি তুমি লাফাই বাঁচক যদি কারোর লাফায়, সে যদি চিন্তা করে যে আজকের আমার কোনো ক্ষতি হতে চলেছে, আজকের আমার কোনো সমস্যা হতে চলেছে, বাস্তবে সেটাই পরিণত হয়। তুমি ভাবছই তো নেগেটিভ, হবে না। এটা কেন? সত্যিকারেই বাঁচক লাফালে খারাপ এই কারণে খারাপ, তুমি ভাবছই নেগেটিভ যে আমার খারাপ হতে চলেছে। সেই জন্যে এইসব আগেকার যে জমানায় যেসব কথাগুলো বলে না, এগুলো ওই কিছু মানুষ বিশ্বাস করে, আর এই বাস্তবে তাদের সাথে সেটাই ঘটে। ওই জন্যেই কিছু ক্ষেত্রে মিলে যায় যে হ্যাঁ বাঁচক লাফালে খারাপই ঘটে, বিড়াল রাস্তা দিয়ে কাটলে খারাপই ঘটে, এটাই সত্য। কারণ সে নেগেটিভের মধ্যে চলছে, তাই তার সাথে সেটাই ঘটছে। যে পজিটিভের মধ্যে চলছে, যে ভালো চিন্তা ভাবনার দিকে চলছে, তার সেটা হবে না। তোমাদেরকে রিকোয়েস্ট, এই সব আগেকার
আগেকার এইসব যেসব কুসংস্কার যেসব আছে, আমি তো বলবো এগুলো সবসময় সব কিছু মাইন্ডের ওপর ডিপেন্ড করে। তোমার মাইন্ড যদি সাফ থাকে তাহলে কোনো সমস্যা নেই, সবসময় পজিটিভ চিন্তাভাবনাতে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। আর এই কুসংস্কার থেকে দূরে থাকবেন। নমস্কার।